আমার বাসা ছিল মহিলার বাসার পাশেই, তাই হঠাৎ করে যখন মহিলার মৃত্যুর খবর শুনতে পেলাম, সঙ্গে সঙ্গে এই মহিলার বাসার দিকে চলে গেলাম মহিলাকে দেখার জন্য। তার বাসায় গিয়ে দেখি তার পরিবারের সব মানুষ কান্না করছে, আর কিছু মানুষ লাশের গোসলের জন্য সব দরকারি জিনিসগুলো জোগাড় করছে। এবং কিছুক্ষণ পর যখন গোসল শেষ হলো, মহিলার কাফনের কাপড় চাইল লাশকে পরানোর জন্য। কাপড় দেওয়ার পর একজন মহিলা ভেতর থেকে এসে বলল, কি কাপড় আনছেন লাশের জন্য? কাপড় তো কম পড়ে যাচ্ছে। তখন ওই মহিলার বড় ছেলে বলল, আপনারা যে মাপ বলেছেন আমি তো সেই মাপেই কাপড় এনেছি, হয়তোবা দোকানদার কম দিয়েছে। তাই মৃত মহিলার বড় ছেলে আর কথা না বাড়িয়ে সাথে সাথে বাজারে চলে গেল এবং আরেকটি কাফনের কাপড় এনে দিল। কিছুক্ষণ পর লাশের কাছ থেকে মহিলাটি এসে জানায়, কাপড় কম পড়েছে। এবার কিছুটা রাগ নিয়েই মৃত মহিলাটি ছেলেটি দোকানে যায়। এবার দোকানে গিয়ে দোকানদারকে কিছুটা রাগ দেখিয়ে বলে, কি কাপড় দিলেন, বারবার কম পড়ছে। তারপর দোকানদার বলল, এবার তো আপনাকে আমি সঠিক মাপ অনুযায়ী কাপড় দিয়েছি, ঠিক আছে, এবার না হয় আপনি 1 গজ কাপড় বেশি নিয়ে যান। তারপর কাপড় নিয়ে বাসায় এসে যখন মহিলাকে আবার কাপড়টা দিল, তার কিছুক্ষণ পর আবার একই কথা বলল সেই মহিলা, কাপড় কম পড়েছে। এবার তো একটু চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ পরে তাদের এলাকার একজন ইমাম সাহেবকে ডাকা হলো, কিন্তু উনিও কোনো সমাধান দিতে পারলেন না। শেষে একজন ভিড় থেকে বেরিয়ে এসে আর একজন ইমামের কথা বলল। উনি আসার পর ওনাকে সব ঘটনা খুলে বললেন। তখন হুজুর কিছু দোয়া দুরূদ পড়ল, আর তারপরেই মহিলাকে বললেন, আল্লাহর নাম নিয়ে এবার আপনি লাশকে কাপড় পরান। তারপর আশ্চর্যের বিষয়, এবার লাশের গায়ে কাফনের কাপড়টি ঠিকই লেগে গেল। তারপরে তার পরিবারের সবাইকে লাশ তাড়াতাড়ি দাফন করে দেওয়ার কথা বলা হলো এবং তারা দাফন করে দেয়। আমি ভেবেছি এই ঘটনাটি হয়তো এখানেই শেষ, কিন্তু সেই দিন মধ্যরাতে আমাদের ঘরের পাশ থেকে একটি ভয়ঙ্কর চিৎকার শুনতে পেলাম। তাই সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে যেই বাসা থেকে চিৎকার আসছে সেই বাসার কাছে এসে দেখি সকালে যে মহিলাটি লাশের গোসল করিয়েছিল, তার কাপড় কম পড়েছে বলে বারবার রাগ দেখাচ্ছিল, ওই মহিলাটি অচেতন হয়ে মাটিতে পড়ে আছে। একটু পর যখন পানি দেওয়াতে মহিলাটির হুঁশ ফিরে এলো, তখন মহিলাটি যা বলল তা সত্যি অবিশ্বাস্য একটি ঘটনা। কারণ মহিলাটি বলল, সকালে যে মহিলাটি মারা গেছে সেই মহিলাটি নাকি তার নাম ধরে জানালা দিয়ে তাকে ডেকেছে, ভয়ঙ্করভাবে জোরে জোরে হেসেছে। এই ঘটনা দেখে মহিলাটির সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয়, এই ঘটনার কিছুদিন পর ওই মহিলাটিও মারা যায়। এই ছিল এই সমস্ত জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে যাওয়ার কারণেই পড়ার সময় বেশ ঝামেলা হয়।